আসসালামু আলাইকুম। জাহান্নামীদের যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তাদের আফসোসের সীমা থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে তাদের কথাগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন শাস্তির ভয়াবহতা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদেরকে সামান্য পানি দাও, কিংবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা হতে কিছু আমাদের দিকে নিক্ষেপ করো। জবাবে জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এই দুটো বস্তুই কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। সেদিন সত্যিকারের রাজত্ব হবে দয়াময় আল্লাহ তাআলার এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন। জালেম সেদিন আপন হাত দুটো কামড়াতে কামড়াতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। হায়, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। সে আমার কাছে উপদেশ আসার পরেই আমাকে তা থেকে বিভ্রান্ত করেছে। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা এক হাতে চুলের মুঠি এবং অন্য হাতে পা ধরে চংতলা করে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে, তখন জাহান্নামের পাহারাদারগণ জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী পৌঁছেনি? তখন কাফেরগণ বলবে, হ্যাঁ পৌঁছেছিল, কিন্তু আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম এবং মিথ্যা মনে করতাম। তখন আফসোস করবে এবং বলবে, হয় আমরা যদি শুনতাম এবং অনুধাবন করতাম, তবে আমরা আজ দাউ দাউ করে জ্বলা আগুনে নিক্ষিপ্ত লোকেদের মতো শামিল হতাম না। যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায় আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং সেখানে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম আর ঈমানদার লোকেদের মধ্যে শামিল হতে পারতাম। তাদেরকে যদি পরবর্তী জীবনের দিকেও ফিরিয়ে দেওয়া হয়, তবুও তারা সেই সব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে। তারা তো সবচেয়ে বড় মিথ্যেবাদী। যেসব লোক কুফরি করেছিল তাদেরকে জাহান্নামের দিকে তলে তলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছিবে, তখন তার জাহান্নামের দরজাগুলো খোলা হবে এবং জাহান্নামের কর্মচারীরা তাদেরকে বলবে, তোমাদের নিকট তোমাদের নিজেদের মতো এমন কোনো রাসূল কি আসেনি যে তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছে এবং তোমাদেরকে এই বলে ভয় প্রদর্শন করেছেন যে এই দিনটি অবশ্যই একদিন তোমাদেরকে দেখতে হবে? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আযাব হওয়ার ফয়সালা কাফেরদের ভাগ্যলিপি হয়ে গিয়েছে। তারা বলবে, হ্যাঁ আমাদের রব, তুমি নিশ্চয় আমাদেরকে দুবার মৃত্যু ও তার জীবন দান করেছ। এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। এখন জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? সেখানে তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করে নাও, যেন আমরা নেক আমল করতে পারি সে আমল থেকে ভিন্নতর যা আমরা পূর্ব করেছিলাম। সেদিন অপরাধীরা চাইবে তার সন্তান, স্ত্রী, ভাই এবং সাহায্যকারী নিকটবর্তী পরিবার, এমনকি দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে হলেও নিজেকে আযাব থেকে বাঁচাতে। যখন জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের সর্দার ও নেতাদের অনুগত্য করেছি। তারা আমাদেরকে সঠিক সরল পথ থেকে বিভ্রান্ত করে দিয়েছে। হে রব, এই লোকেদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের ওপর কঠিন অভিশাপ্ত বর্ষণ করো। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে অসহ্য হয়ে যাবে। সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন তাদেরকে বলা হবে, এই সে আগুন যাকে তোমরা ভিত্তিহীন গুজব মনে করেছিলে। এবার বলো, এটা কি জাদু, না তোমরা কিছুই দেখোনি? এবার যাও, এর মধ্যে ভস্ম হতে থাকো। এখন তোমরা ধৈর্য ধারণ করো বা না করো, সবই তোমাদের জন্য সমান। তোমাদেরকে সেই রকম প্রতিফলই দেওয়া হচ্ছে যা তোমরা আমল করেছো।